হাই ভিয়াস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভাই ইবনুল হাসান রনি, আমেরিকার থেকে। এর আগে আমি আপনাদের আমার বাগান দেখাচ্ছি। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, পরিশ্রম করলে সেটা কখনো বৃথা হয় না। তো দেখেন, এই অল্প সময়ের মধ্যে এই আমেরিকাতে বসে যে আমি আমার যে বাগানটা করছি, সে বাগানটা দেখেন। এখন গাছের প্রত্যেকটা গাছের সিম এসে গেছে, সিমের ফুল এসে গেছে। এই যে সিম ধরতেছে, হ্যাঁ, যাকে আমরা বগুড়ার ভাষায় আনাজ কই। আনাজ অলরেডি মনে করেন যে ধরে গেছে, এখন তুলে তুলে খাওয়াও হচ্ছে। এখন আপনি ধরো আমি দেখাবো, এর আগেও আপনারা দেখছেন এগুলো যে ঢেঁড়সের গাছ, দেখেন ঢেঁড়স ধরছে প্রচুর পরিমাণে, প্রচুর। দেখেন এইদিকে লাউ ধরছে গাছগুলোতে, দেখায় আপনি করে করে ঢোকাই মুশকিল। দেখেন এই যে লাউ, এলে দেখেন ধরছে প্রচুর পরিমাণে লাউ ধরছে। এই যে এদিকেও ধরে আছে, এদিকে দেখায় আপনি করে, এদিকে দেখলে আরো অবাক মারবেন যে কি পরিমাণে গাছের লাউ ধরছে। দেখেন, হয়তো মনে করতে পারেন যে আমেরিকার মাটি মনে হয় খুব উর্বর। আসলে যত্ন করলে সব জায়গাতেই সব মাটি উর্বর হয়। মাটির যদি পরিচর্যা করা হয় তাহলে মানে এই যে পরিমাণে লাউ ধরছে, নিজের পরিবারের খাওয়ার চাহিদা মিটেও মানুষকে দেওয়া যায়, মানুষকে দেওয়া যায়। এই যে দেখেন, এল্লা খালি লাউ, খালি লাউ, এগুলো খালি লাউ। এগুলো তো দেখেছেন সাজি লাউ। এখন এই যে এগুলো করলে কুমড়া, কুমড়া কেবল ফুল আসছে অলরেডি। শীতের আভাসও পড়ে গেছে। এগুলো কিন্তু তরি, এগুলো তরি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমাদের তরি কি পরিমাণ তরি ধরছে। আসলে বাংলাদেশের তো আমি কখনো এরকমভাবে খাটাখাটনি করিনি। তো এখন মানুষ যখন দায়িত্বের মধ্যে পড়ে যায়, যখন মানুষের বাবা স্কুয়াশ তোলা লাগবে একটা, দায়িত্ব বেড়ে যায়, তখন মানুষ আসলে সবকিছুই করে। যে ভিতরে কুয়াশের গাছ, কুয়াশ তোলা লাগবে, না হলে বুড়া হয়ে যাবে। এগুলা মরিচের গাছ, এগুলা কিন্তু মরিচ আছে, মরিচ আছে। এই যে দেখেন, এই যে বাগুন দেখেন, বাগুন তুলতে তুলতে খেতে খেতে তাও গাছের বাগুন শেষ হচ্ছে না, মানে ধরেও গেছে সেই পরিমাণে। গ্রিন পেপার, এই গ্রিন পেপারগুলো মানে অলরেডি প্যাকেও গেছে। এটা গাছত এখন বোঝা যাচ্ছে, তুলতে তুলতে শেষ পর্যায়ে গেছে। পার্সিমন ফলগুলো কিন্তু অলরেডি এখন হলদা হয়ে যাবে, এখন হলদা হয়ে যাবে। টানাও যাবে লাই যে মানে এটা জাপানের জাতীয় ফল, জাপানের জাতীয় ফল। দেখেন এই ফলগুলো অল্প দিনের মধ্যে এখন প্যাক ধরবি। অনেক অনেক মিষ্টি ফল, অনেক সুস্বাদু। এই ফলটা অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মিষ্টি। গাছে এই যে লেবু ধরছে গাছের, তো দেখেন দেখাই। এটা তো দাদা, এর আগেও আপনাদের দেখাচ্ছি। এগুলো কচু, এগুলোও দেখাচ্ছি আপনাদেরও। এগুলো এই সাইডে অবশ্য মিষ্টি লাউ, মিষ্টি লাউ, মিষ্টি লাউয়ের পরিমাণটা খুব বেশি ধরেনি।
এই যে এই জায়গাটা একটা মিষ্টি লাউ ধরছে, আর এই জায়গাটা একটা বড় হচ্ছে, এই জায়গাটা একটা বড় হচ্ছে। এই যে দেখেন এটা বড় হচ্ছে, আর একটা আছে, এই তো এখানে একটা। মানে ধরতেছে কেমন না যে দেখেন করলা, দেখেন এই করলা প্রায় 1 হাত আছে, 1 হাত, ফুল 1 হাত। মানে গাছের মধ্যে এই প্রচুর পরিমাণে এই করলা ধরছে, করলা তুলে খাওয়া হচ্ছে, ধরছে অনেক, মানে এইভাবে গাছের মধ্যে ধরে আছে, মানে অনেক করলা প্যাকেও গেছে। এই যে স্ট্রবেরি তুললাম, এখন স্ট্রবেরি খাওয়া হবে। এই যে করলা দেখেন, এই যে করলা, এটা এক জাতের করলা। এটা করে এই কুড়ি করলা গুলা এলা করে বগুড়ার থেকে বীজ নিয়ে আসা হচ্ছিল, গাছত আছে। এই যে কুড়ি করলা, আর এগুলা উন্নত জাতের অনেক বড় বড় করলা। গাছে প্রচুর পরিমাণে করলা আছে, মিষ্টি লাউ ধরতেছে। এই যে সিমের গাছ দেখেন, এই যে সিমের গাছ, এই যে সিম। স্ট্রবেরি খাচ্ছি, গাছের যেহেতু গাছের স্ট্রবেরি খেতে ভালোই লাগে। তো আসলে বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, তারা বাড়ির আশেপাশে যেগুলো জায়গা টায়গা পড়ে আছে, সেই জায়গাগুলোর সব সময়ের জন্য শাকসবজি লাগানোর চেষ্টা করবেন। দেখবেন একটু পরিচর্যা, মানে শত ব্যস্ততার মধ্যে একটু পরিচর্যা করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার গাছ অনেক ভালো হবে, ফল ধরবে। শুধুমাত্র পরিচর্যা করা, পরিচর্যা করলে বাড়িতে বসেও, মানে শখের বসে আপনি বাগান করতে পারবেন, নিঃসন্দেহে আপনি বাগান তৈরি করতে পারবেন। মানে গাছগুলো তো অলরেডি সিম ধরা শুরু হয়ে গেছে। এই কারণে বলি যে আসলে আমি তো বাংলাদেশে এরকম বাগান পরিচর্যা বা এরকম কোনো কিছু করিনি। এই আমেরিকাতে আসার পরে অবসর সময়ে, মানে শখের বসে এই বাগানটা আমি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করছি। যেহেতু শখের বসে আমি বাগানটা করছি, তো মোটামুটি ভালো ফল পাচ্ছি। আগামী বছর ইনশাল্লাহ আবার মনে করেন যে ভালো করে বাগান কর্ম। আজ দেখেন এলে আমার গাছের টমেটোগুলো কত সুন্দরভাবে ধরে আছে। এখন এই ফলগুলো সব তুলতেছি, এখন ফল সব তোলা হচ্ছে, গাছে কোয়াশও ধরে আছে। আপনি এখানে কোয়াশ দেখাচ্ছি, দেখেন কোয়াশের। এই যে কোয়াশটা অনেক বড় হয়ে গেছে, এই যে দেখেন, এই যে কোয়াশ, এটা মাটিতে হয়েছে। এটা কিন্তু এই যে দেখেন লাইয়ের গাছের মতো একটা সেম গাছ, হ্যাঁ, খাইতেও লাইয়ের মতো, লাউ যেভাবে খায় সেভাবেই খায়, সেম লাইয়ের মতো, একবার লাই। এগুলো ওই যে পুঁই শাক কিন্তু প্রচুর হচ্ছে, প্রচুর পরিমাণে পুঁই শাক আছে। তো এখন বিষয়টা হলো যে আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি বাড়ির আশেপাশে যেগুলো প্রতি জায়গা পড়ে আছে, সেই জায়গাগুলোতে আপনারা বেশি বেশি করে শাক সবজি লাগাবেন, পরিচর্যা করবেন, পরিবারেরও খাওয়া হবে, পরিবারের চাহিদা মিটে,
গরিব দুঃখী মানুষদেরও দিতে পারবেন। মানে আমি অবসর সময়ে বাগানের মধ্যে ঢুকলে আমার এই ফলগুলো দেখলে আসলে খাওয়ার দেখলেই মানে মনটা ভরে যায় যে নিজে হাতে গাছগুলো লাগালাম, সেই গাছগুলো মানে কি পরিমাণের ফল হতে দেখেন। এই জায়গাতে কতগুলো লাউ, এই জায়গাতে মানে এগুলো খালি লাইয়ে ভরপুর, লাইয়ে ভরপুর। মানে পরিচর্যা করা লাগে, গাছত প্রতিনিয়ত পানি দেওয়া লাগে, সকাল বিকাল হয়তো যখনই সময় পাবেন সেই সময়টাতে মানে পানি দিতে হয়, আবার মাটিগুলো আলগা করে দিতে হয়, ঘাসগুলো বেছে দিতে হয়। তো যাক, দেখেন হয়তো আপনারা না দেখা পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না, এই ডাঙ্গাগুলো মনে করেন যে মাটিগুলো যখন না চাষ করছে না তখন এলে এমনি হচ্ছিল ডাঙ্গাগুলো। ডাঙ্গাগুলো খাতে 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 আর এই পরিমাণের ডাঙ্গা এখনও মনে করেন যে আছে। এলে আবার মনে করেন যে ওই খাওয়া হবে, আবার এলে বিছনও থোয়া হবে। তো যাক, আপনি করে সর্বশেষ আবার একটা পরামর্শ আমি দিচ্ছি, আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে টপতো আপনারা মরিচ লাগাতে পারবেন, টপতো মরিচ লাগাতে পারবেন। দেখেন বাড়ির আঙ্গিনায় বারান্দায় যে জায়গায়, এই যে আমি ডেকের উপরে লাগাছি, এগুলো কিন্তু মরিচের গাছ, অসংখ্য মরিচের গাছ টপত আছে, টপত আছে। এই টপের এই যে এতগুলো গাছ যে টপত আছে, মানে মাটিতে যেগুলো লাগানো আছে ওটা তা আছে, এই টপের গাছের মরিচ দিয়েই মূলত মানে পরিবারের চাহিদা মিটান যাবে। আর যেগুলো আপনি মাটিতে আছে ওগুলো তো তুলে ফ্রিজিং করা যাবে, ফ্রিজে রেখে খাওয়া যাবে। এখন যে পরিমাণে রান্না করতে লাগে, রান্নার জন্য এগুলো টবর থেকে তুললেই হয়। তো আপনি করো, আমি আবারও এই ভিডিও থেকে বানানোর আগে আবার আপনি করে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে আপনারা বেশি বেশি করে বাড়ির আশেপাশে, আমি আমেরিকাত বসে যদি এরকম বাগান করতে পারি তাহলে আপনারা মানে বাংলাদেশত বসে আপনারা করতে পারবেন না, তার কোনো মানে হয় না। ইচ্ছা থাকলেই উপায় হয়, আর পরিশ্রম করলে তার ফল কখনো বৃথা যায় না। তো যখনই সময় পাবেন অন্তত একটু একটু করে আপনি বাড়িতে মিনি বাগান তৈরি করুন, তৈরি করে শাকসবজি লাগান, নিজের পরিবারের চাহিদা মিটেন এবং গরিব দুঃখী বা পাড়া প্রতিবেশীদেরকেও বিলিয়ে দেন। এই আশা ব্যক্ত করে আজকে আপনাদের মাঝে থেকে আমি রনি, আপনাদের ভাই আমেরিকার থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, উৎসাহিত করবেন, আমি যেন পরবর্তীতে আপনাদের কারণ নতুন নতুন ভিডিও দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মধ্যে থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের ভাই ইবনুল হাসান রনি। আসসালাম।